তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার ফেসবুক। তোমরা সবাই ব্যবহার করো এবং ফেসবুকের কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে যেটা তোমরা মানতে চাও না, ঠিক আছে? তো আমি বেশি কিছু বলবো না, যে সমস্যাটা হয় সেটা নিয়ে একটু আলোচনা করছি। যেমন ধরো অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক রিস্ট্রিকশন চলে আসে। সেটা কিসের জন্য আসে তোমরা কিন্তু কেউ বুঝতে পারো না। হয়তো একই কমেন্ট আমরা বারবার একজনকে করছি বা আদার্স কাউকে করছি বা কারো কমেন্ট কপি করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য রিস্ট্রিকশনটা আছে। যদি কাউকে কমেন্ট করো বা তুমি কাউকে লাইক করো, একটু লেট করে করতে হয়, তাহলে আর এই সমস্যাটা হবে না, ঠিক আছে? তো এই সমস্যাটা থেকে বেরোনোর জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার মনে করো তোমার যখন ওই সেই সমস্যাটি চলে আসে তখন তুমি কি করবে, তোমার টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নিবে। তোমরা সবাই স্ক্রিনশট নিতে জানো, আমাকে ওটা বলে দিতে হবে না। তো স্ক্রিনশটটা নিবে, স্ক্রিনশটটা নেওয়ার পর তোমরা ওটা কিভাবে সলভ করবে, সেটা ফেসবুকের কাছে কিভাবে পাঠাবে, সেটা আমি তোমাদের কাছে বলছি। তো এটা আমি স্ক্রিন শেয়ার করছি, একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা দেখে নাও, সেখান থেকে করো। আশা করি তোমরা পেরে যাবে। আমি একদম নিখুঁত বলবো, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। আমি কোনো কোনো কিছু বাদ রাখবো না যে এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে। কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমি আমার নাম্বার আমি নিজে দিয়ে দিচ্ছি, আমাকে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। তো ঠিক আছে বন্ধুরা, স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো তো তার জন্য বন্ধুরা তোমরা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নেবে। দেখো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিলাম। তারপরে তোমরা দেখো রাইট সাইডের কর্নারে একটা লোগো দেখতে পাচ্ছ না, লোগো চিহ্ন, থ্রি ডটের এখানে। তো তোমরা এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট চলে আসবে, নিচের দিকে স্ক্রল করো। তখন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। উপরে দেখো যে দেখতে পাচ্ছ, আজ যে ক্লিক করলাম হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর তোমরা দেখো নিচের দিকে একটু স্ক্রল করো, দেখো এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর দেখো লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, কিন্তু এটা অন হয়ে যাবে। আমারটা খুলে গেল। খুলে যাওয়ার পর দেখো নিচে লাগছে ইনক্লুডে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো নিচের দিকে চলে আসো, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসো। দেখো এখানে লেখা আছে সেটিং, দেখতে পাচ্ছ? এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে উপরে দেখো লেখা আছে সেন্ড এ রিপোর্ট আপলোড ফ্রম গ্যালারি। এখানে লেখা আছে ডিসক্রাইব দি ইস্যু। মানে এখানে লিখতে বলছে যে তোমার কি সমস্যা হচ্ছে, কিসের জন্য তুমি কি বলতে চাচ্ছ, তুমি মানে ফেসবুক টিমকে তুমি কি বলতে চাচ্ছ, সেই জন্য একটা তোমাদের মেসেজটা দিতে হবে। কি মেসেজটা তোমরা এখানে কি লিখবে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। লিখবে ডিয়ার ফেসবুক টিম, মাই পার্সোনাল পেজ বা প্রোফাইল। তোমাদের যেটা হয়, পেজ হোক বা প্রোফাইল হোক, তোমরা সেটা লিখবে। তো আমার এটা হচ্ছে প্রোফাইল, তো আমি লিখবো প্রোফাইল। মাই পার্সোনাল প্রোফাইল ইজ সাম প্রবলেম, সো প্লিজ resolve shortly, as soon as possible। মানে আমি
পসিবল। মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমার ফেসবুকে কোনো কিছু সমস্যা হচ্ছে, যার কারণে তোমরা তাড়াতাড়ি এটাকে রিসলভ করে দাও। শেয়ার করা হয়ে গেল, তোমরা দেখলে সেটা কিভাবে শর্ট আউট করতে হবে। তো তোমরা দেখলে, তো এইভাবে তোমরা শর্ট আউট করবে, দেখবে প্রবলেম তোমাদের সলভ হয়ে গেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। একটা শেয়ার, প্লিজ একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে।